আমরা চাইলে যে এই অভ্যুত্থান পরবর্তী সরকার গুলি করে মানুষ মেরে তাকে আবার এই আপনি মব বলেন কিংবা জনতার আন্দোলন বলেন সেটাকে দমন করতে হবে। তত আমরা সেই পুরনো পথেই হাঁটছি এবং এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, এখনই যদি তারা এই প্র্যাকটিসটা শুরু করে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তো একই প্র্যাকটিস শুরু করে। এবং এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা ব্যাপক সংস্কার, স্বল্প সংস্কার, গভীর সংস্কার, অনেক সংস্কার, কম সংস্কার, সংস্কার নিয়ে আলাপ করছি, অথচ মূল সংস্কারের যে জায়গাটা ছিল আমি মনে করি যে এই গণ অভ্যুত্থানের পর আমাদের পুলিশ এবং জনপ্রশাসনের সংস্কার, তাদের যে শুধুমাত্র নৈতিকভাবে তাদের নৈতিক স্খলন ঘটেছে সেটা না, তাদের পেশাদারিত্ব তো অনেক আগেই তারা কবর দিয়েছে। যার কারণে তো যখন সামরিক শাসক এরশাদ সাহেব ছিলেন তখনও যেমন পুলিশকে বলা হতো এরশাদের পেটোয়া বাহিনী, বিএনপির সময় বিএনপির পেটোয়া বাহিনী, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পেটোয়া বাহিনী। তো পুলিশ তো সবার পেটোয়া বাহিনী হিসেবে গালি শুনছে। তাহলে পুলিশকে পেটোয়া বাহিনী বানাচ্ছে কারা, কোন সিস্টেম? সেই সিস্টেমের পরিবর্তনে 11 মাসে কোন আলাপ আলোচনা হয়েছে? খুব বেশি পরিবর্তন হয়েছে? কিংবা যে জনপ্রশাসন বরং সেই পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দের সমঝোতায়, সক্ষতায় কিংবা ছাত্রদের সমন্বয়দের ব্যবসা বাণিজ্য গ্রেপ্তার আগের মতোই বহাল আছে। এখনো বিভিন্ন জেলায় এসপি পোস্টিং নিচ্ছে, ডিসি পোস্টিং নিচ্ছে টাকা দিয়ে। জনপ্রশাসনের আমরা যদি দেখি চিত্রটা, জনপ্রশাসন আপনি দেখেন ডিসি ইউনোদের বিহেভিয়ার কিংবা তাদের কর্মপদ্ধতি মানুষের প্রত্যাশা অনুযায়ী কিছু আছে। সাধারণ মানুষকে এখনো ইউনো অফিসে গিয়ে মনে করতে পারে যে এটা একটা সরকারি অফিস, নাগরিক হিসেবে আমি এখানে আমার একটা সমস্যা নিয়ে যেতে পারি, তার রাজনৈতিক পরিচয় না থাকলে তার কোনো দাম নেই। তাহলে আমরা যে নাগরিক অধিকার এবং মর্যাদার একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, একটা সিম্পল এবং মৌলিক কিছু সংস্কার এই সরকার চাইলে যেটা করতো, বিএনপিও বাধা দিত না, কেউ বাধা দিত না, জামাত বাধা দিত না, আমরা কেউ আমরা বাধা দিতে পারি। হয়েছে সত্যিকার অর্থে প্রশাসনের বিএনপি এবং জামাতের পুনর্বাসন। অবশ্যই বিএনপি জামাত রাজনৈতিক পরিচয়ের কারণে যদি প্রশাসনে কেউ বঞ্চিত হয়ে থাকে তাহলে মূল্যায়ন আমরা পক্ষে, কিন্তু প্রশাসনকেও যদি আবার এখন বিএনপি জামাতের পুনর্বাসন করা হয় এই প্রশাসনও তো আগের প্রশাসন পলিটিক্যাল বিহেভ করবে। সেক্ষেত্রে আমরা যে একটা জনবান্ধব নিরপেক্ষ পেশাদারিত্বের প্রশাসন আমরা চেয়েছিলাম সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে আমরা অন্তত ভেবেছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পরিবর্তন হবে, উপলব্ধি হবে। ওই যে মঞ্জু ভাই বলে গিয়েছিলেন যে যারা গত 16 বছরে প্রকাশ্যে একটা মিছিল করতে পারেন নাই, প্রকাশ্যে হাঁটতে পারেন নাই 10 জনে মিলে, এখন তারা সভা সমাবেশ করে হুঙ্কার দিচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নিচ্ছেন, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সচিবালয়। অথচ আপনার অন্যান্য স্টেক হোল্ডারদের যে ন্যায্যতার জায়গা থেকে আমরা যে এটা উপলব্ধি করেছিলাম যে বৃহত্তর স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করা, সেই মেন্টালিটি আমরা তাদের মধ্যে দেখি না, বরং ওই ক্ষমতা, পেশি শক্তি, আধিপত্য বিস্তারের প্রবণতা রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। আপনার নিশ্চয়ই একটা কথা বলে শেষ করবো, বহিন স্যার এখানে আছে দেখে আমার এই কথাটা মনে পড়ছে। কথাগুলো তো অনেক আমার ভালো লাগবে না, কারণ আগে আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতাম, গালি দিতাম, বিরোধী দল সবাই বাহবা দিত। আবার এখন আমাদের স্টেক হোল্ডারদের অপকর্ম নিয়ে কথা বললে তারা মনক্ষুণ্ণ হয়, ঠিকই খবর আবার বিভিন্ন আমাদের সমালোচনা করে। আমি তো একজন ইন্ডিভিজুয়াল, আমার তো আইডেন্টিটি আছে, আমি তো কোনো রাজনৈতিক দল তৈরি আছে।